চট্টগ্রাম বন্দরের ইনকামটা হয় জাহাজ এবং কন্টেনার থেকে। তাহলে এই কন্টেনারগুলো কোনগুলা? সেটা হচ্ছে ইনকামিং কন্টেনার। এই ইনকামিং কন্টেনারগুলা যেই কয়টা আসে এটাকেই আপনার ইনকামের একমাত্র রাস্তা। এক্সপোর্টের বাংলাদেশ যে কন্টেনারগুলো আছে সেগুলোকে বিদেশে চলে যেতে হবে না, না হলে কন্টেনার জট বাড়বে না। আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, সরকারকে, যেন ইনবাউন্ড কন্টেনার এবং আউটগোয়িং কন্টেনারকে যেন একত্রে করে কোনো আমাদের ইনকামকে গড় করা না হয়। এটা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি হিসাবে আমরা মনে করি। এটা আমাদেরকে লুজিং কনসার্ন হিসেবে দেখানোর জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করেছে। আমরা দেখেছি বিভিন্ন অডিট ফার্মকে নিয়োগ করা হয়েছে। আমরা সেই অডিট ফার্ম যে রিপোর্ট দিয়েছে আর আমার হাতে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে আকাশ পাতাল পার্থক্য। চট্টগ্রাম বন্দরের ইনকাম ছিল বলেই চট্টগ্রাম বন্দর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা ব্যাপক পরিমাণ অর্থ ওনারা নিতে পেরেছে। চট্টগ্রাম বন্দরের ইনকাম ছিল বলেই বলেই সরকার 25% তারা সোর্স ট্যাক্স চট্টগ্রাম বন্দর থেকে নিচ্ছে। এই চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ অর্থ সরকার পাচ্ছে। আমরা মনে করি সরকার যদি মনে করে আরও 2% সোর্স ট্যাক্স বাড়ানো দরকার, সরকার তাও করুক। তারপরেও কেন এই লাভজনক প্রতিষ্ঠান এনসিটি সিসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের পিসিটিতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ আমরা করেছি সেখান থেকে ইনকাম যে হারে আসতেছে, আমরা অচিরেই এই পিসিটিকে একটা আমাদের জন্য গোদের উপরে বিষ পড়া হয়ে দাঁড়াবে। আমরা গত 6 মাসে 6 কোটি টাকা ইনকাম করেছি। 10 মাস হিসাব করলে 10 কোটি টাকা বা সর্বোচ্চ 11 কোটি টাকা ইনকাম এসেছে। চিটাগং কন্টেইনার টার্মিনাল, সেখানে গত 10 মাসে আমরা প্রায় 70 কোটি টাকা ইনকাম করেছি। তাহলে এই যে আমরা ইনকাম করেছি, আমাদের খরচ বাদ দেওয়ার পরেও আমরা এই পিসিটি থেকে অন্তত 10 টাইমস অতিরিক্ত আমরা ইনকাম করতে পেরেছি। এই কারণে সরকারি সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। তারা এখানে দেখেন একটা হিসাব করেছে যে আমাদের $40 ইনকাম হয়। মিথ্যা হিসাব দিয়েছে এটা। এই $40 ইনকাম আমাদের নেট ইনকাম তারা দেখাচ্ছে না। আমাদের নেট ইনকাম হচ্ছে $120। $120 থেকে তারা আমাদেরকে এখন $40 দেখাচ্ছে, বলবো যে ঠিক আছে আরও $10 বাড়াই দিলাম, $50 দিলাম, তাহলে তারপর আপনাদেরকে বেশি দিলাম। এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। তারপরে কি হবে? $70 বাংলাদেশ থেকে বৈধ চ্যানেলে চলে যাবে। $70 যদি আপনি বৈধ চ্যানেলে চলে যায়, আমাদের 2023-24 অর্থ সালে আমরা কন্টেইনার হ্যান্ডলিং করেছি 12 লক্ষ টিউজ, ঠিক আছে, 12 লক্ষ সামথিং টিউজ। তাহলে আপনি হিসাব করেন $70 প্রায় 1100 কোটি টাকা বছরে বাংলাদেশ থেকে শুধু এনসিটি সিসিটি থেকে চলে যাবে। আমরা কি ডলারের স্বয়ংসম্পূর্ণ? আপনারা যারা যে সরকার কর্তৃপক্ষ সহ যারা এই প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, তাদের কাছে অনুরোধ, আপনারা কোন স্বার্থে, কিসের স্বার্থে এই 1100 কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দিয়ে দিচ্ছেন বৈধ চ্যানেলে?